নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। অ্যাকচুয়ালি এটাও একটা রিকোয়েস্ট ভিডিওই বলতে পারেন আপনারা। বাচ্চারা বা যারা শিক্ষার্থী রয়েছে তাদের স্টাডি রুমের ক্ষেত্রে বাস্তুসম্মত কী বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। প্রথম কথা, যারা শিক্ষার্থী বা যারা বাচ্চা একদম পড়াশুনো করছে তাদের স্টাডি রুমটা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে হওয়া খুবই আবশ্যিক, কারণ উত্তর পূর্ব দিকটাকে ঈশান কোণ বলা হয় এবং ওখানে বাস্তুশাস্ত্রের যে বাস্তুদেব আছেন তার মস্তিষ্ক অবস্থিত। তো মস্তিষ্কটা আমাদের ব্রেন জায়গাটা ডিনোট করে। তো সেক্ষেত্রে আমরা যদি স্টাডি রুমটাকে তাদের উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে করি, স্পেশালি উত্তর পূর্ব দিকে, তাহলে মনে রাখা, পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাওয়া, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। এবং যদি বাচ্চারা বা যারা শিক্ষার্থী রয়েছে তারা চেয়ারে বসে পড়াশুনো করে, অর্থাৎ স্টাডি টেবিল চেয়ারের মাধ্যমে বা বিছানায় বসে পড়াশুনো করে, যেখানে তারা পড়াশুনো করছে তাদের পড়াশুনোর জায়গাটা অত্যন্ত পরিষ্কার রাখা উচিত। মানে টেবিলটার মধ্যে যেন অন্য জিনিস, পড়াশুনোর বইপত্র থাকলেও সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোছানো থাকে, বা অন্য কোনো জিনিস স্পেশালি ইলেকট্রনিক্স আইটেম আমরা রাখবো না। এবং বিছানার মধ্যেও যদি পড়াশুনো করে তাহলে বিছানাটাও একটা পরিষ্কার চাদর দিয়ে পাতা থাকবে, সেরকমভাবে বিছানায় পড়াশুনো করতে হবে। এবং অবশ্যই একটি বোতলে তাদের সামনে ভর্তি করে জল রাখবেন, ঠিক আছে? খাওয়ার জল নয়, এমনি জল যেটা সবসময় ভর্তি থাকবে। সেটা চন্দ্রের প্রতিকার হিসেবে খুব ভালো কাজ করে, কনসেন্ট্রেট করতে সাহায্য করে। আচ্ছা, স্টাডি রুমের কালার সাধারণত আমরা প্রেফার করি যে কোনো হালকা কালার, স্পেশালি ইয়েলো, হোয়াইট, বেবি পিঙ্ক ইত্যাদি। আর যদি মানে স্টাডি টেবিলের মধ্যে পড়াশোনা করে, মানে চেয়ার টেবিলে, তাহলে সেক্ষেত্রে চেয়ার টেবিলের টেবিল ক্লথের কালার আপনি গ্রিন করতে পারেন, কারণ গ্রিন এখানে বুধের সহায়ক হিসেবে কাজ করবে, যেটা আপনার মেধা শক্তিকে বৃদ্ধি করবে। চেয়ারেরও কালার আপনি গ্রিন রাখতে পারেন যেখানে গদির পোর্শন থাকে। আর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, স্পেশালি মোবাইল, যখন পড়তে বসবে শিক্ষার্থীরা অন্তত 1 ঘন্টা আগে থেকে মোবাইল দেখা, মানে ফর এন্টারটেনমেন্ট পারপাস, সেটা বন্ধ রাখতে হবে। আর একটা কথা, যারা একদম শিশু বাচ্চা, ধরুন একদম প্রাথমিক স্তরের বাচ্চা, তো তাদের যখন পড়াশুনো তারা করবে তখন আমরা প্রেফার করি মা অথবা বাবা যেন তাদের সাথে বসেন। এতে কি হবে, মা থাকলে চন্দ্র মনোসংযোগ এবং বাবা থাকলে রবি, দুটোই পাওয়ারফুলভাবে কাজ করে। এবং আরও একটা সাজেশন, বর্তমান সময় নিরিখে দাঁড়িয়ে মা বাবা যতখানি সময় পাবেন বাচ্চাদের সামনে, যখন তারা গ্রোয়িং স্টেজে রয়েছেন, মা বাবার লাইফের যে স্ট্রাগল, মা বাবা কিভাবে বড় হয়েছে ইত্যাদি জিনিসগুলো তাদের সাথে কথা বলুন, গল্প করুন, তাহলে তারা শিখতে পারবে, বুঝতে পারবে, তাদের মধ্যেও সেভাবে বড় হওয়ার ইচ্ছা প্রকাশ পাবে। এবং মা বাবা যখন বাচ্চার সামনে মোবাইল ব্যবহার করছেন তখন মোবাইলটা সঠিক ব্যবহার করুন। মানে কোনো এন্টারটেনমেন্ট জিনিস তাদের সামনে দেখবেন না, তাতে কি হবে, বাচ্চারা ওই জিনিসটা শিখে নেবে। তো এইভাবে আমরা যদি প্রতিনিয়ত বাচ্চাদের গাইড করতে পারি। আরও আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হলো বাচ্চারা যখন পড়তে বসবে ঠিক তার আগে একটা ছোট ইয়েলো কালারের বাল্ব যদি বাচ্চাদের স্টাডি রুমে রাখেন, ওই সময় বাল্বটা জ্বালিয়ে দিলেন। আর যদি যখন পড়া শেষ হয়ে যাবে তখন বন্ধ করে দিলেন। আর বাচ্চা যেখানে স্টাডি রুমে পড়তে বসছে অবশ্যই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা ভীষণই গ্রহণযোগ্য একটি টিপস। আশা করছি এই ভিডিও আপনাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে এবং সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার।